আজকে আমরা একটা মিনি ফুটবল মাঠ তৈরি করব। এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা খুব ছোট্ট করে দেখানোর চেষ্টা করব। আমরা যেখানে মাঠটা তৈরি করতেছি এখানে জায়গা মানে পরিমাণ খুবই কম। তো এখানে তিনজন করে 6 জনে সুন্দরভাবে খেলা যাবে, এর বেশি হলে দাঁড়ানো যাবে না বা ভালো করে খেলা যাবে না। সো আমরা যেখানে মাঠটা তৈরি করতেছি এখানে মানে কিছু কিছু জায়গায় কাশ বন হইতেছিল, মানে এগুলাই বড় হয়ে কাশ বন হইতো, ঠিক আছে। তো এগুলো আমরা পরিষ্কার করব এবং যেখানে উঁচা নিচে ছিল সেগুলো আমরা সমান করে মাঠটা সুন্দরভাবে করতেছিলাম, এই মেক করতেছিলাম। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের আলখা নদীর একদম পাশে। এখানে আমি পোলাপাইন নিয়ে এসে মাঠের কাজ করতেছিলাম। আমাদের যে স্কুল মাঠ আছে এখানে মনে করেন যে বৃষ্টির কারণে কাদা জমে যায়, যার কারণে বড় করে আর খেলা হয় না, ম্যান হয় না, একদিন আসলে পরের দিন আসে না। সো এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে মিনি বাড়ি মাঠ তৈরি করব, যেখানে 3-4 জন কিংবা 5-6 জন হলে খেলা যাবে। একজন বড় বড় বনগুলা তুলতেছিল, আরেকজন বনগুলা নিয়ে বাহিরে ফালাইতেছিল। তো এইভাবে আমরা মাঠের কাজ করতেছিলাম। আর এখানে যে ছোটগুলাই কাজ করতেছে এরাও খুব আগ্রহের সাথে কাজ করতেছে, কারণ আমি এদেরকে বলছিলাম যে এদেরকে একটা টুর্নামেন্ট খেলাবো এই মাঠে। সো যার কারণে এরা খুব আগ্রহের সাথে কাজ করতেছে। যদি টুর্নামেন্ট খেলানো হয় তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা টুর্নামেন্টের ম্যাচগুলো দেখতে পাবেন। এখানে দুপুর টাইমে প্রচুর পরিমাণে রোদ থাকে, আর যেহেতু পাশেই নদী তাই এরা কিছুক্ষণ পর পর গিয়ে নদীতে ঝাঁপ দিতেছিল। এ তাদেম ওই চাড়ি ওরা সবাই মিলে গোসল করুম। Paki raka matiga, masiko pasi, pama matigo, la matigo si kala matri. দেয়া জানা বেড়া, হ্যাঁ দেয়া হয়ে জানা। Pasi mamu mal gya. আর এখানে আমি এই যে বড় পিলারটা টোকার চেষ্টা করতেছিলাম। ওকে, তো এভাবে আমরা আমাদের মাঠের কাজ সম্পন্ন করে ফেলি। ছোটদের মধ্যে একটা টুর্নামেন্টও ছেড়ে দিয়েছি। পরবর্তী ভিডিওগুলোতে আপনারা টুর্নামেন্টে খেলা দেখতে পাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, পিস।